এই পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে সিলেকশন করতে হয়। তো সিলেকশন আসলে অনেক কাজে ব্যবহার করা হয়। অনেক সময় আমাদের কোনো সাবজেক্টকে আমরা সিলেক্ট করি। বিভিন্ন ধরনের অবজেক্ট থেকে অনেক ধরনের কন্টেন্ট থাকে, কন্টেন্টটাকে আমাদের সিলেক্ট করতে হয়। তো সিলেকশনের ব্যবহার প্রচুর, যেটা আমরা ফুল কোর্স যেহেতু করতেছেন, সামনের পরবর্তী ভিডিওগুলোতে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে সিলেকশনের কত প্রকার কাজ আছে। তো আমরা একটু মোটামুটি বেসিকটা নেওয়ার চেষ্টা করি, প্রফেশনালি কাজ করার সময় ইন ডিটেলস সব চলে আসবে। এখানে প্রথমেই যে টুলটা আছে দেখেন, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের পরেই আছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের মধ্যে আবার কয়েকটা প্যাটার্ন আছে। একটা আছে যে রেক্টেঙ্গেল ফরম্যাটে, আরো কিছু ফরম্যাট আছে। তো মেইনলি রেক্টেঙ্গেল ফরম্যাটটাই সবচেয়ে বেশি ইউজ হয়। তো এইটার কাজ কি আসলে দেখেন, এটা এই যে কোনো কোথাও যদি আমি এখানে জাস্ট টান দিলেই এতটুকু অংশ কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এটা হচ্ছে সিলেকশন টুল। যতটুকু জায়গা দরকার আমরা জাস্ট টান দিলেই ওটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে সিলেকশন টুল। তো এই সিলেক্ট করা অংশ আমরা কি কাজে লাগতে পারে, ধরেন আমি এই অংশটা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই অংশটায় কালার অ্যাড করে দিতে। তো কালার অ্যাড করার জন্য প্রথমে ধরেন আমরা এখান থেকে একটা ফোরগ্রাউন্ড কালার অ্যাড করে, লাইক রেড কালারটা অ্যাড করলাম। রেড কালার অ্যাড করে এখন যদি আমি কিবোর্ডের অল্টার এবং ব্যাক স্পেস প্রেস করি, তাহলে দেখেন যতটুকু অংশ সিলেক্ট করা ছিল ততটুকু অংশ কিন্তু লাল হয়ে গেল। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে সিলেকশন আসলে অনেক কাজে ইউজ করা হয়। তো শুধুমাত্র সিলেক্ট করা জায়গাটুকুই লাল রং হয়ে গেল। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে গেলাম। এখন সেকেন্ড যে বিষয়টা আছে সিলেকশন করার জন্য, ম্যাগনেটিক লেসো টুলস। তো ম্যাগনেটিক লেসো টুলস এর কাজও মূলত কিন্তু সিলেক্ট করা। এখানে আছে লেসো টুলস, পলিগোনাল লেসো টুল, তারপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলস। এই সবগুলা টুলস এর কাজই হচ্ছে সিলেক্ট করা। এক একটা করে আমরা দেখি। প্রথমে লেসো টুলসটা দেখি। লেসো টুলস হচ্ছে এটা সম্পূর্ণ আপনার ফ্রি হ্যান্ড আর কি। আপনি যেখানে যেখানে মাউসটা নিয়ে যাবেন ওই ওই জায়গা থেকে সে হচ্ছে এই যে দেখেন ওই ওই জায়গাটা সে হচ্ছে মার্ক করে ফেলতেছে। এভাবে আমরা দিয়ে মার্ক করলাম। মার্ক করে ধরেন যেইখান থেকে শুরু করছি ঠিক ওই জায়গাটায় যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে এই জায়গাটুকুকে সে মার্ক করে ফেললো। অনেক সময় কাজের জন্য এই লেসো টুলটা আসলে দরকার হয়। যেখান থেকে শুরু করছি ওইখানে এসে অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে, তাহলে ওই জায়গাটুকু সিলেক্টেড হয়ে গেল। পলিগোনাল লেসো টুলটা যদি দেখি, এটা হচ্ছে আসলে লাইন মাফিক কাজ করে, মানে এটা স্মুথ না, এটা হচ্ছে এইভাবে লাইন করে করে এভাবে কাজ করতে হয়। এটা লাইন করে করে কাজ করতে হয়। এটার কাজও কিন্তু সিলেক্ট করা। হ্যাঁ, যেখান থেকে শুরু ওইখান জায়গাটা জাস্ট আমরা ক্লিক করলেই এটা কানেক্টেড হয়ে গেল। তারপরে যেটা আছে ম্যাগনেটিক লেসো টুল। তো ম্যাগনেটিক লেসো টুলটা যদি আমরা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করে। আমি কিন্তু জাস্ট প্রথম ক্লিক করছি, তারপর আর ক্লিক করি নাই। ক্লিক করে জাস্ট আমি যদি যেখান দিয়ে আমি মার্ক করতে চাই ওই জায়গা দিয়ে জাস্ট হালকা করে মাউসটা শুধু নিয়ে যেতে হবে। দেখেন এই যে মাউসটা আমি একটু জুম করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে জুম করি, আমি একটু জুম করি, দেখেন আমি যে জায়গা দিয়ে শুধু জাস্ট নিয়ে যাইতেছি আর অটোমেটিকলি ম্যাগনেটের মতো কিন্তু লেগে যাচ্ছে। হ্যাঁ, ম্যাগনেটের মতো এইখান দিয়ে সে লেগে যাচ্ছে। এর জন্য এটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক টুল। যাই হোক, এটা আমি এখানে শেষ করে দিই। যেখান থেকে শুরু ওখানে শেষ করতে হবে, তাহলে ওই জায়গাটা সিলেক্টেড হয়ে যাবে। তারপর আমি পরবর্তীতে যেটা দেখতেছি, এখানে যদি মাউসটা নিয়ে রাখি, লেখা আছে ম্যাজিক ওয়ান্ড টুল। এই ম্যাজিক টুল যেটাকে আমরা নর্মালি বলি, ম্যাজিক টুলের মধ্যে আবার তিনটা ভ্যারিয়েন্ট আছে। প্রথম ভ্যারিয়েন্ট আছে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। আপনি যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চান, জাস্ট এখানে দেখবেন যে এরকম একটা প্লাসের মতো আইকন চলে আসছে। ক্লিক করে এইভাবে ধরে যে টেনে নিয়ে চলে আসবেন, এর মধ্যে যতগুলো সাবজেক্ট আছে সেগুলোকে সে মার্ক করে ফেলবে। দেখেন টান দেওয়ার সাথেই কিন্তু জায়গাটা মার্ক হয়ে গেল। কত স্মুথলি, আপনাকে টাইম নিয়ে কাজ করা লাগতেছে না, জাস্ট টান দিলেই এটা সুন্দর করে সে কিন্তু মার্ক হয়ে গেল। আচ্ছা, তারপরে পরেরটা আমরা দেখি কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলটা আমরা একটু বুঝি। তার আগে আমরা এটা ডিসিলেক্ট করে নেই। আমরা কুইক সিলেকশন টুলে চলে যাই। এটার কাজ হচ্ছে, আমরা যদি একটু জুম ইন করি, যেই অংশটুকু আমরা সিলেক্ট করতে চাই ওই অংশের মধ্যে জাস্ট মাউস ক্লিক করে মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস ক্লিক করে জাস্ট আস্তে আলতো করে, অথবা আপনি এভাবে একটা একটা করে ক্লিকও করতে পারেন। ক্লিক করলে যে অংশের মধ্যে আপনি ক্লিক করবেন ওই অংশটা মার্ক হইতে থাকবে। ওই অংশটা এভাবে দেখেন মার্ক হইতেছে, এরকম সুন্দর করে মার্ক হয়ে যাইতেছে, সিলেক্ট হয়ে যাচ্ছে এই অংশগুলো। আমরা জাস্ট ক্লিক করতেছি অংশগুলো, হ্যাঁ এই যে সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট করার সময় অনেক সময় আপনি তো জাস্ট এখানে দেখেন, যখন আমি নর্মালি সিলেক্ট করতেছি তখন কিন্তু এখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে। এই সিলেক্টের মধ্যে একটা প্লাস আইকন দেখাচ্ছে। এটা কিন্তু আমি বড় ছোট করতে পারবো। এটা কি ছোট করব নাকি বড় করব সব এখান থেকেই করতে পারবো। আমার এখানে ডিটেলস দেয়া আছে।
তো ছোট বড় করার জন্য আসলে কি করতে হয়? ছোট বড় করার জন্য এই যে অংশ দেখতেছেন এখানে লেখা আছে 30, এখানে জাস্ট ক্লিক করলে এখানে লেখা আছে দেখেন সাইজ। এই সাইজ আপনি যদি বড় করেন এই যে বড় হচ্ছে, যদি ছোট করেন এই যে ছোট হচ্ছে, বড় করলে এটা বড় হচ্ছে, ছোট করলে ছোট হচ্ছে। তারপরে আরো এখানে আছে যে হার্ডনেস, অর্থাৎ আপনি যেখান দিয়ে এটা টানবেন বা যে অংশটুকু মার্ক করতে যাচ্ছেন সেটা কতটুকু কিভাবে এটা হচ্ছে সিলেক্ট হবে, সফটলি সিলেক্ট হবে নাকি হার্ডলি সিলেক্ট হবে। এখানে হার্ডনেস আমরা 100% দিয়েছি যাতে ওই অংশটা ভালোভাবে সিলেক্টেড হয়ে যায়। আর এখান থেকে তো বললাম বড় ছোট করতে পারবেন, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হইতেছে এতটুকু অংশ সিলেক্ট করছি, সিলেক্ট করার সময় অনেক সময় দেখা যেতে পারে একটু অংশ এক্সট্রা চলে গেল। আমরা যদি এখানে দেখি এই যে দেখেন একটু অংশ কিন্তু আমার এক্সট্রা চলে গেছে, আমার এতটুকু অংশ বেশি সিলেক্ট হয়ে গেছে। তো বেশি সিলেক্ট হয়ে গেলে কি করব? তখন আপনি নর্মাল অবস্থায় দেখেন প্লাসে আছে, বাট আমি যখন অল্টার বাটন প্রেস করবো, এই যে অল্টার বাটন যদি আমি প্রেস করি, ধরে রাখছি আমি কিবোর্ডে, তখন দেখেন এটা কিন্তু মাইনাস বাটন হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এই যে দেখছেন সিলেকশন টুলটার মধ্যে মাইনাস হয়ে গেছে। আবার যদি অল্টার বাটনটা ছেড়ে দেই, এই দেখেন প্লাস চলে আসে। আবার অল্টার বাটনটা যদি চেপে ধরি মাইনাস চলে আসে। তো মাইনাস থাকা অবস্থায় অর্থাৎ অল্টার বাটন চেপে ধরে আপনি যদি এর ভিতরে আস্তে আস্তে করে ক্লিক করেন, দেখেন এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। যেখানে যেখানে আমি ক্লিক করব এখানে এখানে কিন্তু মাইনাস থাকা অবস্থায় ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যদি আমি প্লাস থাকা অবস্থায় ক্লিক করি তাহলে ওটা সিলেক্ট হয়ে যায়। আর যদি অল্টার চেপে ধরে মাইনাস যখন চলে আসবে তখন আমি এখানে ক্লিক করি, তখন এটা ডিসিলেক্ট হয়ে যায়। তাহলে সিলেক্ট করার আর একটা পদ্ধতিও আমরা দেখে ফেললাম। এবং এর পরবর্তীতে আমরা সিলেক্টের আরেকটা টুল দেখব, সেটা হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলটা কিভাবে কাজ করে? ম্যাজিক টুল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই অংশটা সিলেক্ট হয়ে গেছে, যে অংশগুলা পরিপূর্ণভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এটার আবার ব্যাপার আছে, আপনি এখানে যদি অল্টার বাটন চাপ দিয়ে ধরেন তাহলে এই যে অংশগুলো সিলেক্ট হয়ে গেছে ওই অংশগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি শিফট বাটন চেপে ধরেন তাহলে যেখানে যেখানে ক্লিক করবেন ওই অংশগুলো আরো বেশি বেশি করে সিলেক্ট হবে। তো এখন অনেকে বলতে পারেন যে এতগুলো সিলেকশন আসলে কেন, কোন কোন কাজে এতগুলো সিলেকশন দরকার ছিল? তো ফটোশপে আপনি লক্ষ্য করেন, প্রথমটা তো মুভ টুল, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এখানে 4টা সিলেকশন টুল, তারপরে 3টা সিলেকশন টুল, তারপরে আরো 3টা সিলেকশন টুল। এগুলো সবই কিন্তু সিলেকশন টুল। তো কি পরিমাণ সিলেকশন টুল আপনার দেওয়া হয়েছে, কারণ এটা প্রচুর কাজে ইউজ হয়, সিলেকশন করা খুবই ইম্পর্টেন্ট ফটোশপের মধ্যে। তো এটা আমরা সবসময় আসলে এই ধরনের সিলেকশন টুল ইউজ করব না, বাট বেসিকের জন্য এই জিনিসগুলো আমরা জানবো। আমরা বেশিরভাগ সময় ইউজ করব হচ্ছে এই যে এখান থেকে যখন আমরা চলে যাব, আমরা মাউসটা যদি নিয়ে যাই, দেখেন 3 নম্বরে যদি মাউসটা নিয়ে যাই, অবজেক্ট সিলেকশন টুলটাই আমরা সবচাইতে বেশি ব্যবহার করব। এর মধ্যে যে টুলটা আছে একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা সবচেয়ে বেশি ব্যবহার করব, এবং কুইক সিলেকশন টুল এটা সবচেয়ে বেশি ব্যবহার করব। তো সিলেকশন অনেকগুলাই আছে, সবগুলাই লাগে, তবে আমরা সবচেয়ে সময় বেশি ব্যবহার করব এই 3টা টুল, সবচেয়ে বেশি ব্যবহার করব। এবং আর বিশেষ করে এই 3টার পাশাপাশি সবচাইতে বেশি আমরা আবার ইউজ করব যেটা, সেটা হচ্ছে পেন টুল। এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে যেটা, এটা হচ্ছে পেন টুল। এই পেন টুলটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি সিলেক্ট করব, এটা হচ্ছে এটা দিয়েও সিলেক্ট করে। তো নেক্সট ভিডিওটাতে আমরা দেখবো হচ্ছে কিভাবে পেন টুল ইউজ করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সাথেই থাকুন।